আপনারা হয়তো অনেকেই সুগার চেকিংয়ের জন্য ফাস্টিং ব্লাড সুগার এবং HbA1c এই টেস্টগুলির সঙ্গে পরিচিত। আপনারা কি কখনো শুনেছেন যে সুগার খেয়ে সুগারের চেকিং করা হয়? তাহলে এটি এক্স্যাক্টলি কি না, এটিকে আমরা বলি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। কখন করা হয় না, প্রেগনেন্সিতে এই টেস্টটি করা হয়। একটি বডিকে গ্লুকোজের একটি থ্রেট দেওয়া হয়, অর্থাৎ 75 গ্রাম গ্লুকোজ নিয়ে সেটি একটি ড্রিঙ্কের মতন করে আপনাকে প্রথমে খেতে দেওয়া হয়। সেটি হলো গ্লুকোজ লোড। এই লোডটি বডি কতটা ওভারকাম করতে পারে সেটাই এক্স্যাক্টলি দেখা হয়। এবং প্রেগনেন্সিতে কিন্তু বডির এই গ্লুকোজ লোড নিয়ে সুগারের মাত্রা কন্ট্রোল করার চান্স কিন্তু কমে যায়, তাই আপনার সুগার কিন্তু ধরা পড়ে। তাহলে এটি ঠিক কোন সময়তে করা হয় প্রেগনেন্সিতে না, ইউনিভার্সালি নিয়ম হলো 24 থেকে 28 উইক্সের মধ্যে এই গ্লুকোজ খেয়ে সুগারের টেস্টটি কিন্তু একবার অবশ্যই করতে হবে। আর আমরা যেহেতু এশিয়ান পপুলেশন, আমাদের ক্ষেত্রে প্রেগনেন্সিতে সুগার ডেভেলপ করার চান্সেস কিন্তু অনেকটা বেশি থাকে। তাই জন্য ইন্ডিয়ানদের ক্ষেত্রে এই টেস্টটি ডিপসি গাইডলাইন অনুযায়ী আমরা আরও একবার 32 থেকে 34 উইক্স অফ প্রেগনেন্সিতে রিপিট করি। আর কারোর যদি কোনো হাই রিস্ক ফ্যাক্টর থেকে থাকে তাহলে কিন্তু এই টেস্টটি অনেক আগেই, অর্থাৎ 24 সপ্তাহের অনেক আগেই, অনেক সময়তেই 16 থেকে 20 সপ্তাহের মধ্যেই করে দেখে নেওয়া হয় যে প্রেগনেন্সিতে সুগার ডেভেলপ করলো কি না। তাহলে এটি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট টেস্ট যেটি ডায়াগনোসিস করে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ প্রেগনেন্সিতে সুগার ডেভেলপ করেছে কিনা সেটির জন্য। এটি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনারা 75 গ্রাম গ্লুকোজের প্যাকেট কিনে নির্ধারিতভাবে খেয়েই টেস্টটি করুন, যাতে করে আপনাদের বাচ্চা এবং প্রেগনেন্সি সুরক্ষিত থাকে। নমস্কার।